আমাকে আমার এলাকায় একজন ডাক দেয়, বললে হুজুর আমার বেটার বিয়ে ঠিক করব, আপনি এলে ভালো হয়। আমার দূর সম্পর্কে আত্মীয়, আমি গেলাম, গিয়ে বসেছি। বলে একটু ডায়েরি দেখে বলেন। আমি বললাম এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও, রবিবার ওলিমা, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসো। খানিকক্ষণ বসে চাটা খেয়ে বললে হুজুর বাইরে থেকে আসি। ও বাইরে থেকে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় বড় মুফতি কেউ আছে? আরে হুজুররা নতুন কথা শিখে গেল আজকে। কি হইলেন? বড় মুফতি সাহেব তাকে ফোন লাগিয়ে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে, আর ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। কাদের কথা এটা? অমুসলিমদের কথা। শনি লেগে যাবে। আমি তাকে বললাম শনিবার তোর বাম মরে গেলে তো আর কবর দেয়া যাবে না, কবরে শনি লেগে যাবে, তো রবিবার দিতে হবে, রেখে দে। বড় কষ্টের বিষয় এটা, হচ্ছে শিরকি ভাষা, আল্লাহ বিরোধী ভাষা। আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো, তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে। আমার ভাইজান, আপনাদের জানা নেই, আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের একজন বড় আকাবির, পশ্চিম বাংলার মাতার তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার ওসিয়ত নামায় লিখে গেছেন। আপনারাও তো অনেকে ফুরফুরাই যান না? যান। আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে? কথা বলেন না, কথা বলেন না, আরো জোরে বলুন। শব্দটা এখানে যেন আসে, জোরে বলুন। যেতে পাবে না, নিষেধ করে গেছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম। মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম। আর আপনাকে বলে দিই, আমাদের দেশে আপনার 24 পরগনায় সকলে জানে এই ওসিয়তনামা, যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না, তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যদি বলেন যাই না, হাই রোডে আমার গাড়িতে চাপো, রোজ আমি 5টা বাস দেখিয়ে দেবো হাই রোডে আমাদের দিকে যাচ্ছে বাসগুলো, ধানবাদ হয়ে নিজের বউকে নিয়ে যাচ্ছে, ছেলেকে নিয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে যাচ্ছে। আপনারা ইমানদারির সঙ্গে বলে, আপনাদের দেশে এখানে লোক মরে না, বেঁচে থাকে সবাই? মরে না? মরে। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? কথা বলে না? বাপ মরে গেলে বিটি যেতে পাবে? যদি বাপ মরে গেলে বিটি না যেতে পায়, স্বামী মরে গেলে স্ত্রী না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন হ্যাং হয়েছে। মুসলমান এটাই বুঝার আছে। আপনাকে দেখিয়ে দেবো, চলুন। কোথায়? চলুন বোম্বাই, দিল্লিতে। আপনি দিল্লিতে চলুন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? তাড়াতাড়ি বলেন। পবিত্র জায়গা। আপনাকে দেখিয়ে দেব, আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে, তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে, ঠিক কিনা? কথা বলে। তারা বিয়ে করলে, অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যা রায়ের সঙ্গে, বিয়ের 1 সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে। ওই দুটো হারামখোরকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি, পাক না পাকি কি? তারা জানেই না। তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে, তারা অপবিত্র অবস্থায় ঢুকবে, তারা নাপাকির হালতে ঢুকবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট পাবে। কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে, চ্যালেঞ্জ ছুড়ে বলবে, আহা আজকে যদি ফুরফুরার মাটিতে মেয়েদের যদি প্রবেশ নিষিদ্ধটা কেটে যায়, জেনে রেখে দিবেন যারা নিষিদ্ধ কাটাবে, যারা মেয়েদেরকে ঢুকাবে, সে যত বড় হুজুর হয়ে যাক, কিয়ামতের দিনে তাদের গিরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? তুমি তোমার আকাবিরদের কথাকে কেটে দিয়েছো, কোরআন আর হাদিসের কথাকে কেটে বদ্দিনীর মধ্যে শামিল হয়েছো। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাতার তাজ। আপনাদের জানা নাই কত বড় আলিমে দ্বীন ছিলেন, কত বড় মুহাক্কিক ছিলেন। এটা আমরা উলামারা জানি, যারা যার কিতাব পড়েছি, যারা তার ইলমের বহরকে জানি, তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন, পশ্চিম বাংলার একজন।
বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী, কই তোমার আখলাক আর চরিত্র, কই রাসূলের আখলাক, কই আল্লাহর হাবিবের আখলাক, কই সাহাবীদের আখলাক? আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন, হে আমার নবী তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। আজকে মুসলমান আপনাদেরকে বলে যায়, বড় জোর অনুরোধ করে যাচ্ছি, আপনাকে দলিল দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন, আল্লাহ নিষেধ করলেন তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য। আর মুসলমান ছেলে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা? আমার ভাই, আমাদের দেশের যিনারা হিন্দু ভাই আছে তাদের সবথেকে বড় বাঙালিদের উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তিনাদের মা, তিনাদের ঠাকুর, তিনারা উপাসনা করবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে গ্রহণ করা, শিরকের পাপ। আর মুসলমানদের আকীদা এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহই বিশ্বাসী, অনেকগুলো আল্লাহই নয়। তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ, যারা বাংলার মিডিয়া আছে, রিপাবলিক টিভি, আপনার এবিপি নিউজ 18 বাংলা, আমাদের বয়ানকে নিয়ে কাট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদ্বেষী কথা, এটা দেশ বিরোধী কথা। না, আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলিনি। আমার হিন্দু অনেক বন্ধু আছে, অনেকজন ফোন করে। আমি গাড়িতে আসছিলাম, আপনাদের 24 পরগনারে, আমি বলবো না কোন জায়গায়, ফোন করেছে হুজুর আমাকে প্রসেসিং বলে দেন। কিভাবে? আপনার বয়ান শুনতে আমার আর হৃদয় মানছে না, আমি কিভাবে ইসলাম কবুল করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে আমার জায়গায় ডেকেছি, আমার মাদ্রাসায় ডেকেছি, তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে। আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মুলাকাত করবেন, আমি আপনাকে জায়গা বলে দেব, রাস্তা বলে দেব, কিভাবে ইসলামে দাখিল হবেন, কিভাবে আসবেন, কিভাবে রাহান সাহান করবেন। আমিও দোয়া করি সালমান শাহরুখের জন্য, তোমার মতো দোয়া নয়। এখনকার যুবকরা দোয়া করে আল্লাহ তুমি শাহরুখের ফিল্মকে হিট করে দাও। হ্যাঁ, কোথা থেকে পেলি? ও তো হুজুরের পাশেই বসে না, ও পেয়েছে ওর দিমাগ থেকে, দিমাগের হাদিস থেকে পেয়েছে। আমি আজকে ফেসবুকে দেখছিলাম, কি বুঝলেন, অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে না, যাই উমরাই গিয়ে একটা মেয়ে দেখছি, কি বুঝলেন, বোরকা পরে আছে, মুখটা গোটাই খোলা, মদিনা থেকে ফটো দিচ্ছে। এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি, এটা নবীজির মাজার, কি বলেন, আবার গজল পড়ছে। আমি বললাম তুই যত ইবাদত করবি কর, কবরে যাওয়ার পরে কেলানি ছাড়া কিছু রাখা না। এই নারী হচ্ছে বেপরদা নারী ইসলাম, এই নারী বেপরদা। বড় কষ্টের বিষয়, এরা জানি না ইসলাম কাকে বলে, এরা জানি না হজ কাকে বলে, এরা জানি না উমরা কাকে বলে। কেন? তারা তো আর মৌলবীদিকে মৌলবী মনে করেন, তাদের হাদিস কি। এখন তো লোক জানেন আমাদের সমাজে বড় মুফতি সাহেব কে সব থেকে, এই হুজুররাও জানেন। আজকে আমি জানিয়ে দিয়েছি, আমিও জানতাম না, আমি 1 মাস আগে বুঝতে পারলাম।